মাত্র ১২ লক্ষ টাকার বিনিময়ে ৯০ দশকের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর প্রাণনাশ করা হয়। মাত্র ১২ লক্ষ টাকা খরচ করে তার শাশুড়ি সালমান শাহকে হত্যা করেছেন। তৎকালীন নায়িকা শাবনূরের সাথে সালমান শাহর বেশ গভীর সম্পর্ক রয়েছিল, যার জের ধরে তার স্ত্রী সামিরা তাকে হত্যা করার পরিকল্পনা করেন। তবে সালমান শাহকে প্রাণনাশ করার জন্য শুধু একটি কারণেই ছিল না। সালমান শাহর স্ত্রী সামিরা হকের সাথে তার সবচেয়ে কাছের বন্ধু, প্রিয় বন্ধু ডনের সাথে সামিরা হকের গভীর সম্পর্ক ছিল। তা যখন গোপন তথ্যটি ফাঁস হতে শুরু করে, সালমান শাহ যখন এই তথ্যগুলো পেয়ে যায়, ঠিক তখনই তার স্ত্রী সামিরা হক এবং তার সবচেয়ে কাছের বন্ধু ডন তাকে হত্যার পরিকল্পনা করেন। রাজধানীর একটি হোটেলের বারে বসে এই পরিকল্পনা করেন বলে জানা গিয়েছে অনেকের কাছ থেকেই। মোট ১২ লক্ষ টাকার বিনিময়ে সালমান শাহকে দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি দেওয়ার পরিকল্পনা করেন। যেই কথা সেই কাজ। তার শাশুড়ি এবং তার স্ত্রী মিলে ডনের সাহায্যে তাকে হত্যা করে আত্মহত্যার নাম তুলে দেওয়া হয়। তবে ঘটনার মূল সূত্রে এবং সাক্ষী প্রমাণের ভিত্তিতে শেষ পর্যন্ত জানা গিয়েছে যে ৯০ দশকের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ আত্মহত্যা করেননি, বরং তাকে হত্যা করে আত্মহত্যার নাম তুলে ধরা হয়েছে। এই নিয়ে ঢাকার ৩টি থানায় মামলা করতে যাওয়ার পর তার মামলা নেওয়া হয়নি, বরং তা আত্মহত্যা করেছে বলে চালিয়ে দেওয়া হয়েছে। শুধু কেবল একটি থানাতে তার হত্যা মামলা নেওয়া হয়েছে, যার ফলে দীর্ঘ ২৯ বছর পর এখন তার বিচার কার্যক্রম শুরু হতে চলেছে। দীর্ঘ ২৯ বছর সালমান শাহর হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালো। ইতিমধ্যে যখন ঘটনাটি নিয়ে থানায় বেশ মাতামাতি চলছিল, এরই মধ্যে তার প্রধান হত্যাকারী, তার সবচেয়ে কাছের বন্ধু ডন এবং তার স্ত্রী সামিরা হক আত্মগোপনে চলে গিয়েছেন। তাদেরকে কোনো মাধ্যমে খুঁজে পাওয়া যাচ্ছে না, দুইজনেই পালিয়ে বেড়াচ্ছেন। কিন্তু গোপন সূত্রে জানা যাচ্ছে যে সালমান শাহর হত্যাকারী তার সবচেয়ে প্রিয় বন্ধু ডন নাকি পালাননি, তিনি আত্মগোপনে যাননি। তিনি নাকি প্রকাশ্যে আসবেন এবং থানায় আত্মসমর্পণও করবেন। কিন্তু এখন পর্যন্ত তার স্ত্রী সামিরার কোনো খোঁজই পাওয়া যায়নি। প্রিয় দর্শক, সালমান শাহর হত্যাকারীদের কেমন বিচার হওয়া দরকার? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মহামূল্যবান মন্তব্যটি। আর এমন সকল নিত্য নতুন সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।